জাহান্নামীরা তখন দ্বিতীয় কারণ বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতে যেন উৎসাহিত করতাম না। তার মানে জাহান্নাম যাওয়ার দ্বিতীয় কারণ হবে যে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। কথা মনে রাখবেন, মিসকিন কাদেরকে বলা হয়, ফকির কাকে বলা হয়, মিসকিন কাদেরকে বলা হয়, ফকির কাকে বলা হয়, যারা মানুষের কাছে হাতটাকে পেতে দেয়, যারা মানুষের কাছে এসে হাতটাকে পেতে দেয়, এদেরকেই ভিখারি বলা হয়। আর যাদের পেটে ক্ষুধা আছে, যাদের পেটে ক্ষুধা আছে, যাদের বাড়িতে খাবার নাই, যাদের পেটে কোনো খাবার নাই, সকালে খাবার আছে, বিকালে কি খাবে তা খাবার নাই, সন্ধ্যায় খাবার আছে, সকালে কি খাবে তা খাবার নাই, কিংবা বাড়িতে খাবার থাক আর না থাক, পেটের ভিতরে খাবার থাক আর না থাক, কাউকে হাত থাকে পেতে বলতে পারবে না যে আমাকে কিছু দাও, আমার পেটে ক্ষুধা আছে, আমার বাড়িতে টাকা নাই, আমার বাড়িতে খাবার নাই, আমাকে কিছু দেওয়া হোক। তার মানে যারা অনাহারে থাকবে, যারা অনাহারে থাকবে, না খেয়ে থাকবে, বাড়িতে খাবার থাকবে না, পেটের ভিতরে খাবার থাকবে না, কিন্তু কাউকে হাতটা কারো কাছে পাততে পারবে না, কাউকে মুখে উচ্চারণ করে বলতে পারবে না যে আমার পেটে খিদা আছে, আমাকে কিছু খেতে দেওয়া হোক। যারা মিসকিন হবে এরা কোনোদিন মুখে উচ্চারণ করে তা কোনোদিন বলতে পারবে না। তার মানে একটা কথা মনে রাখবেন, যখন আপনি ওসুরের টাকা বের করবেন, যখন জাকাত যখন বের করবেন, তখন সর্বপ্রথম আপনাকে কলকাতায় দান দিতে হবে, আপনাকে বিহারে দিতে হবে, কোথায় দূরে দূরে মাদ্রাসায় দিতে হবে, এটা নয়। যখন আপনি জাকাতের মালটাকে বের করবেন, যখন আপনি ওসুর বের করবেন, তখন আপনার গ্রামবাসীকে আপনি ভালো করে সার্ভে করে নেবেন যে আমাদের গ্রামে কে এমন গরিব ব্যক্তি আছে যাদের পিতা অসুস্থ হয়ে আছে, যার 5টা ছেলে আছে, তার পিতা যেন মারা গিয়েছে, এতিম হয়ে আছে। এই রকম দেখে দেখে গ্রামবাসীটাকে সার্ভে করে নেবে যে আমার গ্রামে যেন কে যেন না খেয়ে আছে। যারা এরকমটা ভেবে নেবে, যারা গ্রামকে দেখে নিবে আর তারপরে এতিমকে দেখে 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 দেখভাল করবে, তাদেরকে খাবার দেবে, নচেত আপনি কোটি 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 টাকার মালিক, আপনি এত দূর পর্যন্ত খাবার খেলেন, এত দূর পর্যন্ত খাওয়ার পর আপনার ঠেকুর ওঠার কোনো রাস্তা নাই, আর আপনার বাড়ি পাশে যেন আপনার প্রতিবেশী যেন না খেয়ে খেয়ে সারা রাতটা যেন চোখের পানিতে কাছে, তাহলে আপনার জাহান্নাম যেতেই হবে আর আপনার জান্নাতে যাওয়া যেন কঠিন হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বলেছে জাহান্নামীরা কেঁদে কেঁদে 2 নম্বর কারণ বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা যেন মিসকিনদেরকে দেখভাল করতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। তার মানে জাহান্নাম যাওয়ার কারণ মিসকিনদেরকে যদি দেখভাল না করে, মিসকিন যদি খাবার না দেন, এটাও খেয়াল রাখতে হবে। কেন আমি ফকির আর মিসকিনের কথাটা বললাম? ফকির তো আপনার কাছে চাইতে আসছে, আপনি স্বচক্ষে দিচ্ছেন, দেখতে পাচ্ছেন। ফকির এরা কিন্তু খুব ধনী, এটা মনে রাখবেন। ফকির হয়তো আপনার থেকে ধনী হতে পারে, চেয়ে চেয়ে অনেক টাকার মালিক। তো মিসকিনের কথা কেন আল্লাহ এখানে বললেন, ফকিরের কথা বললেন না? তো মিসকিনের কথা বললেন কেন? যে মিসকিন আপনাকে মুখে উচ্চারণ করে কোনোদিন বলবে না যে খাবার দাও, ভোগ লেগেছে, খিদা লেগেছে। আপনাকে দেখে দিতে হবে, চিন্তা ভাবনা করে দিতে হবে, আপনাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে, তার দেখভাল করতে হবে। এই জন্য যদি দেখভাল না করেন, এই কারণে জাহান্নাম যাওয়ার একটা কারণ হয়ে যাবে। নাম্বার 3, ওয়া কুন্না নাখুদু মাআল খাইজিন, জাহান্নামীরা তখন কেঁদে কেঁদে 3 নম্বর কারণটা বলে দেবে যে আমরা মানুষদের সমালোচকদের সাথে আমরা সমালোচনা করে বেড়াতাম,
তার মানে যারা মানুষের গীবত করবে, যারা মানুষের পরনিন্দা করবে, যারা মানুষের পরচর্চা করবে, যারা সমালোচকদের সঙ্গে সমালোচনা করবে, তারা জাহান্নামে চলে যাবে। জাহান্নামীরা তখন 3 নাম্বার কারণ বলবে যে আমরা চায়ের দোকানে মানুষদের সঙ্গে সমালোচনা করতাম, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। জাহান্নাম যাওয়ার 4 নাম্বার কারণ, তারা বলবে কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, তারা বলবে আমরা কিয়ামতের দিবসটাকে আমরা অস্বীকার করতাম। কিয়ামত হবে, হাসর হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে উঠাবেন, আমাদের নেকিগুলো ওজন করবেন, ডান হাতে সার্টিফিকেট দেবে, বাম হাতে দেবে। এক কথায় আমরা কোনোদিন এইগুলোকে আমরা বিশ্বাস করতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। সূরা আল মুদ্দাসসিরের 42, 43, 44, 45, 46 নাম্বার আয়াত জাহান্নাম যাওয়ার 4টা কারণ আল্লাহ এখানে বর্ণনা করেছেন। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা নামাজ আদায় করতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা সমালোচকদের সঙ্গে সমালোচনা করে বেড়াতাম, আমরা কিয়ামতের দিনটাকে অস্বীকার করতাম। এই 4টা কারণ জাহান্নামীদেরকে যাওয়া হবে, 4টা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এই 4টা কারণ, বেনামাজি যদি হন তাহলে খবর আছে। যারা এখনো জালসার মাহফিলে বসে আছে, এখনো কত বেনামাজি আছে, আছে না নাই? আছে। তা এই বেনামাজিরা জাহান্নামে যাবে। এবার দেখেন, যারা সালাত আদায় করে, এই সালাত আদায় করে কিছু মানুষ জাহান্নামে চলে যাবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এত বড় দাড়ি আছে, বড় জুব্বা আছে, সালাত আদায় করে 5 ওয়াক্তের, তবু জাহান্নাম চলে যাবে। কেমন? আপনাদেরকে একটা প্রশ্ন করি, যারা ইমামের পিছনে সালাত আদায় করে এদেরকে কি বলা হয়? কি বলা হয় জানা আছে? মুসাল্লি বলা হয়। আপনারা বলেন তো, মুসাল্লি এরা খারাপ না ভালো? আপনার চোখে কি ভালো না খারাপ? কিরা করে এসছেন যে কথা বলবো না? ভালো। অটোমেটিকলি মানুষের চোখে যারা মুসাল্লি, যারা মসজিদ থেকে বের হয়, মানুষ ভালোই মনে করে। আপনার দাবি ঠিক আছে। যে কথাটা বলছিলাম, মুসাল্লিরা আমাদের চোখে ভালো, ঠিক আছে। আল্লাহ কি বলেছেন মুসাল্লিদের ব্যাপারে? সূরা মাউনের 4 নাম্বার আয়াত আল্লাহ বলেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ মুসাল্লিদেরকে বলেছেন যে মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য, যারা তা করে, যা সালাত আদায় করে, যদি মানুষকে দেখাবার জন্য করে তাহলে তাদের ঠিকানা হবে ওয়াইল নামক জাহান্নাম। এরকম মানুষ আছে? ইবাদত করে, মানুষকে দেখাবার জন্য করে, এরকম মানুষ আছে না নাই? আছে, আছে। কেমন? যারা অন্তত জুমার দিনে যায়, খাস করে জুমার দিন যাবেই। কেউ যদি মারা যায় তাহলে জানাজার পিছনে পিছনে, জানাজার খাটের পিছনে পিছনে যাবে। যাই হোক, চাকরি সেখানে ডিউটি হোক আর না হোক, যতই ব্যস্ত থাকুক, অন্তত জানাজাটা পড়ে। এটা একটা। ঈদুল ফিতর আর ঈদুল আজহা, 360 দিনে যে 2টা ঈদ, এই 2টা ঈদে 12 মাস দেখা যাবে না। আর ঈদের দিন সবচাইতে বড় পাঞ্জাবি পরে প্রথম কাতারে বসে আছে। ঈদের টাকাটিও আল্লাহর বান্দারাই গনে। যে হারামখোর 11 মাস মসজিদে দেখা গেল না, আর ওই আল্লাহর বান্দাগুলো রমজান মাসের 1ম তারিখে এসে মসজিদের কমিটি হয়, হয় না? হয় না? ইমাম সাহেব 8:30টায় করতে হবে তারাবি, না 8:30টায় দেরি হয়ে যাচ্ছে, না তো 8 ঘন্টায় শেষ করতে হবে। এবার মডলি করতে লাগলো। যেই বাটপারগুলো দেখবেন যে প্রথম দিন এসে তারাবির সময় করবে, ওকে দেখবেন যে শাওয়াল মাস ঈদ হবে আর দেখতে পাওয়া যাবে না। এরকমটা আছে আপনাদের দিকে না? নাই?